বন্ধুরা, ভৈমী ও জয়া একাদশীর দিন ভুলেও করবেন না এই 5টি কাজ, নতুবা আপনার জীবনে চরম ভয়ঙ্কর দুর্ভাগ্য নেমে আসতে বাধ্য। আর এই একাদশী তিথিতে এমন কিছু কিছু কাজ রয়েছে যা আমাদের সৌভাগ্যকে বৃদ্ধি করতে পারে, আবার ঠিক তেমনই এমন কিছু কিছু কাজ রয়েছে যা আমাদের মোটেও করণীয় নয়, এবং সেই কাজ যদি আমরা আমাদের অজান্তেই বা আমরা ভুলেও যদি করে ফেলি, তাহলে কিন্তু আমাদের জীবনে চরম ভয়ঙ্কর দুর্ভাগ্য নেমে আসতে পারে। শুধু তাই নয় বন্ধুরা, সেই সঙ্গে স্বামী সন্তানের অমঙ্গল হবে। এছাড়াও এই একাদশীর দিন এই কাজগুলি করলে আপনাকে চরম ভয়ঙ্কর দারিদ্রতার মুখোমুখি হতেই হবে। বন্ধুরা, মনে রাখবেন, যেই একাদশী তিথি হল একটি পবিত্র হিন্দু সংস্কার ও রীতিনীতি, তাই এমন পবিত্রতম দিনে আমাদের বেশ কিছু জিনিস এবং বেশ কিছু দিকে আমাদের প্রত্যেকের খেয়াল রাখা উচিত। তাহলেই আমাদের প্রত্যেকের জীবনে অখণ্ড সৌভাগ্য ফেরার পাশাপাশি আমাদের জীবন হয়ে উঠবে সুন্দর এবং সুখময়। সেই সঙ্গে সঙ্গে অর্থ আসবে বিপুল পরিমাণে। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ ও কৃপায় নিজেদের জীবনে যদি সুখ শান্তি সমৃদ্ধিকে বৃদ্ধি করতে চান, তাহলে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, এই গুরুত্বপূর্ণ তিথিতে এমন একটি পবিত্রতম দিনে আপনি আপনার বাড়িতে থাকাকালীন আপনারা এই দিন কখনোই এই সমস্ত কাজগুলি করবেন না। বন্ধুরা, আমি সবার প্রথমেই আপনাদেরকে যে বিশেষ কাজটির কথা জানাবো, আর তা হলো, বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে একাদশী তিথি চলাকালীন পঞ্চ রবি শস্য কখনোই খাওয়া উচিত নয়। আর এই একাদশীর ক্ষেত্রে পঞ্চ রবি শস্য বলতে বোঝায় ধান, গম, যব, ভুট্টা এবং সরিষা, অর্থাৎ এই 5 প্রকার জাতীয় খাবার আমাদের কখনোই একাদশীর দিন খাওয়া উচিত নয়। ঠিক তেমনই কাউকে খাওয়ানোও উচিত নয়। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। একটি কথা মনে রাখবেন যে এই একাদশী তিথি চলাকালীন আপনি যেমন পঞ্চ রবি শস্য খাবেন না, ঠিক তেমনই এই পঞ্চ রবি শস্য আপনি কাউকে খাওয়াবেনও না। বন্ধুরা, আমি একই সঙ্গে আপনাদের উদ্দেশ্যে বলে রাখি যে এই দিন আপনারা কখনোই আপনার বাড়ির মধ্যে ঝগড়াঝাটি, কলহ, অশান্তি বা কোনো খারাপ কাজ কিন্তু এই দিন ভুলেও করবেন না। বন্ধুরা, মনে রাখবেন যে একাদশী দিনের মতো পবিত্রতম দিনে আপনার বাড়িতে যদি কোনো প্রকার খারাপ কাজ বা অশুভ কাজ হয়ে থাকে, তাহলে আপনার জীবনে চরম ভয়ঙ্কর দারিদ্রতা, দুর্ভাগ্য নেমে আসতে বেশি সময় নেবে না। তাই অতি অবশ্যই এই সব কাজগুলি করা থেকে নিজেদেরকে এড়িয়ে রাখবেন। বন্ধুরা, আমি একই সঙ্গে আপনাদের উদ্দেশ্যে এটাও জানিয়ে রাখি যে এই একাদশীর দিন আপনারা কখনোই তুলসী গাছে বা তুলসী পাতায় হাত দেবেন না। এগুলি একাদশীর দিন আমাদের ভুলেও করণীয় নয়, কারণ এই দিনে এমন কিছু কিছু কাজ আমাদের সৌভাগ্য বৃদ্ধি করতে সাহায্য করবে। ঠিক এমনই কিছু কিছু কাজ আছে যে কাজগুলি করলে আমাদের দুর্ভাগ্যকে ডেকে আনে। হ্যাঁ বন্ধুরা, এমন কিছু কাজ আছে যার ফলে আমাদের অধঃপতন সুনিশ্চিত। তাই আমি আপনাদের উদ্দেশ্যে বলে রাখি যে এই ভৈমী ও জয়া একাদশীর দিন কোনো পরিস্থিতিতেই কারোর বিষয়ে পরচর্চা, পরনিন্দা বা বড় কোনো বয়োজ্যেষ্ঠ মানুষকে বা আপনার থেকে বয়সে কোনো ছোট মানুষকে মনে আঘাত দিয়ে কথা বলবেন না। হ্যাঁ বন্ধুরা, কটু কথা বা খারাপ কথা বলবেন না, কারণ এগুলি আপনার জন্য অত্যন্ত অশুভ
এবং অমঙ্গলদায়ক, যা আপনার জীবনে তথা আপনার পরিবারে চরম ভয়ঙ্কর দারিদ্রতা দুর্ভাগ্যকে ডেকে আনবে নিশ্চিত। তাই অতি অবশ্যই এই দিকগুলি থেকে নিজেকে এড়িয়ে রাখুন। এবং একই সঙ্গে আমি আপনাদেরকে এটাও বলে রাখি যে এই ভৈমী বা জয়া একাদশীর দিন আপনারা প্রভু নারায়ণ ও মাতা লক্ষ্মীর পুজো আরাধনা কখনোই করতে ভুলবেন না। বন্ধুরা, এই একাদশী তিথিতে যদি প্রভু নারায়ণ ও মা লক্ষ্মীর পুজো আরাধনা করেন, তাহলে সুনিশ্চিতভাবে আপনাদের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি, ঐশ্বর্য আসবে। তাই অতি অবশ্যই একাদশীর দিন সন্ধ্যাবেলায় আপনার বাড়ির তুলসী তলায় একটি প্রদীপ জ্বালিয়ে রাখবেন। যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে একটি গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখবেন। আর যদি এটা সম্ভব না হয়ে থাকে তাহলে আপনারা অন্তত পক্ষে সরিষার তেলের প্রদীপ হলেও একটি জ্বালাবেন। এবং সেই সঙ্গে 2 হাত জোড়ো করে আপনারা যদি এই মন্ত্রটি উচ্চারণ করতে পারেন তাহলে আপনাদের গৃহে সুখ, শান্তি, সমৃদ্ধি বজায় থাকবে। আর এই মন্ত্রটি হল ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বন্ধুরা, এই বিশেষ মন্ত্রটি আপনারা যদি 3 বার বা 21 বার যদি পাঠ করতে পারেন তাহলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বা প্রভু শ্রী হরির এবং তুলসী মহারানীর আশীর্বাদ ও কৃপা পাবেন। বন্ধুরা, সেই সঙ্গে সঙ্গে আপনার সকল মনোবাসনা তুলসী মহারানীকে জানান। তাহলে তুলসী মহারানী আপনার ওপর অত্যন্ত খুশি হবেন এবং এর ফলে আপনার এবং আপনার পরিবারে প্রচুর পরিমাণে আর্থিক সমৃদ্ধি হবে। হ্যাঁ বন্ধুরা, আর্থিক উন্নতি ঘটবে দেখার মতো। তাই আমি আপনাদেরকে এটাই জানাবো যে আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে আপনারা এই বিশেষ বিশেষ কাজগুলি করবেন। এবং মনে রাখবেন যে এই একাদশী বা এই পবিত্রতম দিনে আপনি যদি কোনো মানুষকে খেতে দিতে পারেন বা আপনি কোনো কিছু যদি দান করতে পারেন, অর্থাৎ আপনি যদি একাদশী তিথির দিন নরনারায়ণের যদি সেবা আপনি করতে পারেন তাহলে আপনার জীবনের মতো আপনার মতো অখণ্ড সৌভাগ্যের অধিকারী আর কেউ হবে না। মনে রাখবেন যে আপনি আপনার সাধ্য ও সামর্থ্য মতো আপনার পক্ষে যেটা সম্ভব হবে আপনারা সেটাই করবেন। দেখবেন এতেই ভগবান অত্যন্ত সন্তুষ্ট হবেন এবং আপনার জীবন অত্যন্ত সুন্দর এবং মঙ্গলদায়ক হয়ে উঠবে। দেখবেন আপনার জীবনে প্রত্যেকটি চলার পথ একেবারে মসৃণ হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, এরপর আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে একাদশী তিথির দিন বিশেষ করে মা বোনেরা মাথায় সাবান, শ্যাম্পু ভুলেও দেবেন না এবং পুরুষেরাও নখ চুল কাটবেন না। এর ফলে সংসারে চরম ভয়ঙ্কর অমঙ্গলের সৃষ্টি ঘটে। এবং একাদশীর দিন যদি মা বোনেরা মাথায় সাবান, শ্যাম্পু দেন তাহলে স্বামী সন্তানের অমঙ্গল ঘটে। তাই এই সব বিষয়গুলি যদি আপনারা মেনে চলতে পারেন তাহলে ভগবানের আশীর্বাদ অশেষভাবে লাভ করা যায়। কিন্তু ঠিক আমাদের জীবনে চলার পথে অনেক সুখ, শান্তি, সমৃদ্ধি আসে। তাই আমি আপনাদেরকে এটাই বলবো যে আপনারা এই বিষয়গুলিকে মেনে চলুন। দেখবেন নিশ্চিতভাবে আপনারা উপকৃত হবেন। বন্ধুরা, আমি একই সঙ্গে আপনাদের উদ্দেশ্যে এটাও জানিয়ে রাখি বন্ধুরা, আগামীকাল ভৈমী ও জয়া একাদশীর দিন এই ফলটি কোথাও দেখতে পেলে আপনি তৎক্ষণাৎ নিয়ে নিন এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করুন। দেখবেন আপনার পৃথিবীটাই বদলে যাবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা রাতারাতি কোটিপতি হয়ে যাবেন। বন্ধুরা, শাস্ত্র মতে এমনটাই মনে করা হয় যে এই একাদশী ব্রত পালনের মধ্য দিয়ে আমরা যেমন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ও প্রভু শ্রী হরির পুজো আরাধনা করে তার রাঙা চরণ যেমন লাভ করতে পারি, ঠিক তেমনি আমাদের মানসিক ও শারীরিক দিক থেকে আমরা এক অন্যরকম আনন্দ উপলব্ধি করতে পারি। তাই আজ আমি আপনাদেরকে জানিয়ে দেব যে আপনি একাদশী ব্রত পালন করুন বা না করুন, তাহলেও কিন্তু আপনি স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে এই ফলটি অর্পণ করতে কোনো মতেই ভুলবেন না। নতুবা আপনার মনের সকল ইচ্ছা বা মনোবাসনা একেবারে অসম্পূর্ণই রয়ে যাবে।
বন্ধুরা, এই একাদশী ব্রত যে শুধুমাত্র বয়স্ক, বৃদ্ধা, দিদা, ঠাকুমারাই যে পালন করতে পারে এমনটা কিন্তু কখনোই নয়। বন্ধুরা, এই একাদশী ব্রত প্রত্যেকেই, শিশু থেকে বুড়ো, এই পবিত্র একাদশী ব্রত পালন করতে পারেন এবং এই ব্রত পালনের মধ্য দিয়ে আপনি আপনার জীবনে যে কতটা সুফল পাবেন তা হয়তো আপনি নিজেও কল্পনা করতে পারছেন। হ্যাঁ বন্ধুরা, আপনাদের জীবনে থাকা সকল প্রকার দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, দারিদ্রতা, রোগ ব্যাধি, এই সমস্ত কিছুই মিটে যাবে। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবেসে থাকেন, যদি চান শ্রীহরির আশীর্বাদ ও কৃপা আপনাদের মাথার উপরে থাকুক, তাহলে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন। যাই হোক বন্ধুরা, এরপর যে বিষয়গুলি আপনাদেরকে অবগত করাবো যে আপনারা এই একাদশীর দিন কোন কোন কাজগুলো করলে আপনারা আর্থিক সংকট থেকে মুক্তি পাবেন। হ্যাঁ বন্ধুরা, আমি সবার প্রথমে আপনাদেরকে এমন বিশেষ কিছু উপায় বা ক্রিয়ার কথা জানিয়ে দেব যে উপায় বা ক্রিয়াগুলির মাধ্যমে আপনি খুব সহজে আর্থিক সংকট থেকে মুক্তি পাবেন এবং সাথে সাথে টাকা সঞ্চয় করতে সক্ষম হবেন। বন্ধুরা, এই তান্ত্রিক টোটকাগুলি অত্যন্ত কার্যকরী ও ফলপ্রদ। বন্ধুরা, ভক্তি সহকারে মনে বিশ্বাস রেখে যদি একবার উপায়গুলি করতে পারেন তাহলে আপনারা সুনিশ্চিতভাবে এর সুফল পাবেন। বন্ধুরা, আমাদের চারিপাশে আর্থিক সংকটে বহু মানুষ নিত্যদিন এখনো ভুগছেন। টাকা ছাড়া ভালোভাবে বাঁচাটাই দায়। তাই আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব যে আগামীকাল এই একাদশী তিথির দিন এই উপায়গুলি আপনারা কিভাবে এবং কখন প্রয়োগ করবেন। বন্ধুরা, আমি সবার প্রথমেই যে উপায় বা ক্রিয়াটির কথা আপনাদেরকে জানিয়ে দেব তা হলো, বন্ধুরা, যদি আপনাদের টাকা কোথাও ফেঁসে থাকে যা আপনি কিছুতেই ফিরিয়ে আনতে পারছেন না, তাহলে আপনি আপনার বাড়ির প্রতিষ্ঠিত শিবলিঙ্গের মাথায় প্রথমে একটি বেলপাতা দিয়ে তার উপরে কাঁচা দুধ ও মধু দিয়ে দেবাদিদেব মহাদেবকে প্রসন্ন করুন। হ্যাঁ বন্ধুরা, এই একাদশী তিথি চলাকালে দেবাদিদেব মহাদেবকে খুব সহজেই প্রসন্ন করা যায়। তাই এইভাবে আপনারা যদি একাদশী তিথির দিন এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন তাহলে আপনি সুনিশ্চিতভাবে উপকৃত হবেন। এবং সেই সঙ্গে সঙ্গে দ্বিতীয় যে উপায় বা ক্রিয়াটির কথা বলবো তা হলো, বন্ধুরা, আপনারা যদি অক্লান্ত কঠোর পরিশ্রম করার পরেও পর্যাপ্ত অর্থ সঞ্চয় করতে না পারেন তাহলে সেই অর্থকে সঞ্চয় করতে এই উপায় বা ক্রিয়াটি আপনাকে অবশ্যই করতে হবে, না হলে সমূহ বিপদ। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই চাই অর্থ সঞ্চয় করতে, কারণ সঞ্চিত অর্থই পারে আমাদের আগামী দিনে অসুবিধার সময়ে মানুষকে সাহারা দিতে। যদি অর্থ সঞ্চয় না হয় তাহলে এই উপায় বা ক্রিয়াটি করলে সুনিশ্চিতভাবে অর্থ সঞ্চয় হতে পারে। টোটকাটি এই রকম, বন্ধুরা, আপনারা যেখানে টাকা রাখেন সেখানে সরাসরি টাকা না রেখে সেখানে একটি লাল শালু কাপড় বিছিয়ে তার উপরে টাকা পয়সা রাখুন। দেখবেন ধীরে ধীরে অর্থ সঞ্চয় হচ্ছে, আপনি টেনশন মুক্ত হবেন। এবং সেই সঙ্গে সঙ্গে আপনি আপনার বাড়িতে একটু খেয়াল করে দেখবেন আপনার বাড়িতে কোথাও না কোথাও কালো পিঁপড়ের ঝাঁক আছে। সেই কালো পিঁপড়ের দলের কাছে আপনি কিছুটা চিনি ছড়িয়ে দিন, তবে খেয়াল করে দেখবেন সেই চিনির দানাগুলি যেন ওই পিঁপড়েগুলি বহন করে নিয়ে চলে যায়। তাহলে আমি আপনাদেরকে সুনিশ্চিতভাবে 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি, আপনারা যে অর্থ ইনকাম করবেন সেই অর্থ আপনারা সুনিশ্চিতভাবে সঞ্চয় করতে সক্ষম হবেন। বন্ধুরা, এরপর তৃতীয় যে উপায় বা ক্রিয়াটির কথা বলবো তা হল, বন্ধুরা, আগামীকাল এই জয়া বা ভৈমী একাদশীর দিন সন্ধ্যার পর ঘিয়ের একটি প্রদীপ আপনি আপনার বাড়ির তুলসী মঞ্চে জ্বালান। এবং এরপর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটি হলো তা হলো, এই পবিত্র ভৈমী বা জয়া একাদশীর দিন
কোন ফলটি স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ ভগবান শ্রীহরিকে অর্পণ করতে কখনোই কোনো মতে ভুলবেন না, সেটি হল নারকেল এবং শসা। হ্যাঁ বন্ধুরা, এই দুটি ফলের মধ্যে অন্ততপক্ষে একটি ফল হলেও আগামীকাল এই ভৈমী বা জয়া একাদশী তিথির মহাযজ্ঞে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে অতি অবশ্যই অর্পণ করুন। আর আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে 5 রকমের গোটা ফল, সেটা হতে পারে শাঁকালু, শসা, কুল, আখ, নারিকেল, এই সকল ফলগুলি আপনারা প্রভু শ্রী হরিকে অর্পণ করতে পারেন। তাহলে সুনিশ্চিত যে আপনার জীবনে সৌভাগ্য ফিরবেই ফিরবে। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি এই ফলগুলি নিবেদন করেন তাহলে সৌভাগ্য ফিরতে বাধ্য হবে। সর্বোপরি আমি আপনাদেরকে একটি কথাই বলবো যে আপনারা যে উপায় বা ক্রিয়া করুন না কেন, সেই উপায় বা ক্রিয়াটি আপনারা হৃদয়ের অন্তর থেকে ভক্তি শ্রদ্ধা সহকারে করবেন, তাহলে সুনিশ্চিতভাবে ফলাফল পাবেন। দেখবেন জীবনে থাকা সকল প্রকার দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দারিদ্রতা রোগ ব্যাধি দূর হয়ে গেছে এবং জীবনে অপার সুখ শান্তি ঐশ্বর্য ভরপুর হয়ে উঠবে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায়। হরে কৃষ্ণ। প্রভু সকলের মঙ্গল করুক।